আচ্ছা, একটা ফ্রি কোয়েশ্চেন, আপনারা কি কখনো ছেলে পটানোর 101টা টিপস নামে কোনো বই পেয়েছেন? পাননি? কারণ আমার একটা ধারণা ছিল আগে যে ভূগর্ভস্থ পানিটা হচ্ছে মাটির নিচে হচ্ছে পুকুরের মতো থাকে, পুকুর থেকে আমরা পাম্পিং করে পানি তুলি, ওই যে সারফেসের উপরেও পানি। তো এই কনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটে। দেখছেন লাইফ ইনসাইট, সাথে আছে আমি বদরুল শাওন। গ্রামে গিয়ে এবার দেখতে পেলাম যে ধান ক্ষেতের মাঝখানে তারা হচ্ছে এরকম ফাঁকা করে রেখেছে। তো কারণ জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে এখানে হচ্ছে পানি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই জন্য হচ্ছে তারা এই ব্যবস্থা করেছে। তার মানে ধান কাটা হবে, এখন ধান প্রায় পেকে যাচ্ছে, এই সময়ে যদি পানি থাকে কাটাকাটি সমস্যা হবে, ধান ক্ষেত থেকে যদি পানিটা শুকিয়ে যায় তাহলে হচ্ছে কাটাকাটি সহজ হবে। মিশন 76-এর কথা তো বলেছিলাম যে 76 কেজি হতে চেষ্টা চালাচ্ছি। সবচেয়ে বেশি ওয়েট নিয়ে এবার এগিয়েছি আমি হচ্ছে গ্রামের বাড়িতে। তো এইবার যাওয়ার পর আসলে মন খারাপ হয়েছে। মন খারাপ হয়েছে কেন? আগে যেটা হতো যে গ্রামে গিয়ে দেখতাম আমি হয়তো সবচেয়ে দুর্বল বা হ্যাংলা পাতলা ঢিলা ঢালা এরকম, কিন্তু এইবার যাওয়ার পর আমি দেখলাম যে আমি অনেকের চেয়ে কম্পারেটিভলি স্ট্রং। এখন এই ব্যাপারটা কেন খারাপ লাগছে? কারণ হচ্ছে যে এটার কারণ হিসেবে যদি দেখি যে এলাকা হচ্ছে মাদকের থাবা আর কি। তো আমার সমবয়সী বা আমার চেয়ে কম বয়সী যারা আছে, এই বয়সে যাদের হচ্ছে স্ট্রং থাকার কথা ছিল, ভালো করে কাজকর্ম করার কথা ছিল, তারা এই নেশার কবলে পড়ে তাদের শরীর স্বাস্থ্য একদম বাজে অবস্থা। তো সব মিলিয়ে হচ্ছে আমি কম্পারেটিভলি ভালো, এইটা দেখে হচ্ছে আমার খারাপ লাগছে যে গ্রামের অবস্থা এইরকম হয়ে যাচ্ছে আর কি। আমার একটা ধারণা ছিল আগে যে ভূগর্ভস্থ পানিটা হচ্ছে মাটির নিচে হচ্ছে পুকুরের মতো থাকে, পুকুর থেকে আমরা পাম্পিং করে পানি তুলি, কিন্তু আমাদের খোঁজগুলা দেখার পর জানতে পেরেছি যে এটা আসলে স্পঞ্জের মতো থাকে। তো স্পঞ্জে পানি থাকলে যেরকম হয় ব্যাপারটা কিছুটা হচ্ছে, যারা গোলা আইসক্রিম খেয়েছেন একটু চুমুক দিলে হচ্ছে যে পানিটা শুষে আসে, মানে আইসক্রিমের যে রসটা শুষে আসে, এই ভূগর্ভস্থ পানিটা ঠিক এইভাবে হচ্ছে কাজ করে। মাটির নিচে হচ্ছে স্পঞ্জের মতো থাকে, এই স্পঞ্জের ভিতর হচ্ছে ফাঁক ফুক করে পানি থাকে, ওইটাই হচ্ছে আমরা পাম্পিংয়ের মাধ্যমে তুলে আনি। মাটির নিচের যে পানির স্টোরেজটা যদি আমি বলি, অ্যাকুইফার বলে। কনফাইন্ড অ্যাকুইফারে বাস্তব কোনো উদাহরণ পাচ্ছিলাম না। আজকে ডাব কাটার সময় হঠাৎ খেয়াল হলো যে আরে এটা তো কনফাইন্ড অ্যাকুইফারের মতো। মানে কনফাইন্ড অ্যাকুইফারের হয়তো শেপটা অন্যরকম থাকে, কিন্তু ডাবের ক্ষেত্রে মানে বেসিকটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফারের মতো, যেখানে হচ্ছে ইমপারমিয়েবল লেয়ার দিয়ে পানি প্রেসারে থাকে এবং এটা ছিদ্র করার পরই একদম পানি বের হয়ে আসে আর কি। এই উদাহরণটা হচ্ছে আজকে দেখবো হচ্ছে ডাবের মাধ্যমে। এমনিতে অনেকে ডেমনস্ট্রেশন করার সময় বক্সের মধ্যে বালু দিয়ে সেখানে হচ্ছে পানি দিয়ে অ্যাকুইফার দেখিয়ে দেয়, আর সাধারণত সেটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফার যেটা সেটা থাকে। কনফাইন্ড অ্যাকুইফার যেটা, এটার উদাহরণ আসলে বাস্তবিকভাবে পাওয়া যায় না। আজকে ডাব কাটার সময় হঠাৎ খেয়াল হলো যে এটা মোটামুটি কনফাইন্ড অ্যাকুইফারের মতো কাজ করে, বিশেষ করে হচ্ছে কচি ডাব যেগুলো, কারণ এটা যে পানিটা এটা অনেক প্রেসারে থাকে। আমরা কনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে যেমনটা জানি যে উপরে নিচে হচ্ছে এটার ইমপারমিয়েবল লেয়ার থাকে, যেটা থেকে হচ্ছে পানি বের হতে পারে না, কিন্তু প্রেসারে থাকার কারণে যখনই হচ্ছে আমাদের উপরের লেয়ারটা একটু ছিদ্র করা হয় বা ওইখানে কোনো ওয়েলের মতো করা হয়, পানি ওই লেয়ার থেকে উপরে উঠে আসে। এই জিনিসটাই হচ্ছে আজকে আবার দেখবো আর কি। তো ধাপ কাটার জন্য আসলে আমি এই পদ্ধতিটা পেয়েছি যখন একবার বাড়িতে যে মানে ডাব কাটার জন্য সাধারণ যে দা ব্যবহার করা হয় কুপিয়ে কাটার জন্য, ওই দাটা না থাকার কারণে অনেক ঝগড়া হচ্ছে। না, দা না থাকার কারণে ঝগড়া হচ্ছে না, বাইরে এমনি ঝগড়া হচ্ছে। তো ওই দাটা না থাকার কারণে হচ্ছে এই বটি দাও দিয়ে হচ্ছে আমি কাটার অভ্যাস করেছিলাম। তো এটা আসলে আমার কাছে এটা এখন আরামদায়ক লাগে। আচ্ছা, তো এই কনফাইন্ড অ্যাকুইফার সেটার ক্ষেত্রে অনেক সময় হচ্ছে যে ওয়েল হয়, এটা আর্টিসান ওয়েল বলে খুব সম্ভবত। আর্টিসান ওয়েলের ক্ষেত্রে দেখা যায় যে অটোমেটিক পানি উপরে উঠতে থাকে। তো ওইটার মতোই হচ্ছে একটা উদাহরণ আজকে আমরা দেখব যে ওই কনফাইন্ড অ্যাকুইফারের যে সেলফ ফ্লোয়িং আর্টিসান ওয়েল যেগুলো, ওইগুলোর কীভাবে কাজ করে, এই জিনিসগুলো হচ্ছে একটা বাস্তব উদাহরণ দেখতে পারবেন যে প্রেসারে থাকলে একটু ছিদ্র করলে আসলে এই পানিগুলো কীভাবে বের হয়ে আসে।
ডাবের সাথে কনফাইন্ড অ্যাকুইফারের তফাৎ হচ্ছে ডাবের ভেতরে স্পঞ্জের মতো নেই, অ্যাকুইফারের ভেতরে যেমনটা থাকে। আর এগুলো ছাড়া মাটির নিচে কিভাবে পানি থাকে, কনফাইন্ড অ্যাকুইফার, আনকনফাইন্ড অ্যাকুইফার, এগুলো সম্পর্কে জানার জন্য কিছু লিঙ্ক এই যে নিচে দিয়ে দিব। প্রায় রেডি, একটু কেটে নিই। যতদূর মনে পড়ে আর্টিসিয়ান ওয়েলের নামকরণ হয়েছে কারণ এই ধরনের কূপ বা ওয়েল সর্বপ্রথম পাওয়া গিয়েছিল গ্রিসের আর্টিস নামের শহরে। এই থেকে এটার নাম হচ্ছে আর্টিসিয়ান ওয়েল। খুবই ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা। বাংলাদেশেও পাহাড়ি কয়েকটা অঞ্চলে হচ্ছে এই ধরনের আর্টিসিয়ান ওয়েল পাওয়া যায়। অ্যাকুইফারের উপরের লেয়ারটারে কি বলে আমার তো খেয়াল নেই। ওয়াটার টেবিল ছিল একটা, আরেকটা ছিল হচ্ছে ফিজিওমেট্রিক সারফেস। এটার ভিতরে হচ্ছে পানিটা অনেক প্রেসারে আছে। এখানে যদি আমরা একটা ছিদ্র করি তাহলে এই সারফেস ভেদ করে আর কি উঠে আসবে। এটাই হচ্ছে আজকে দেখাবো মূলত। একটা স্ট্র নাও, এই স্ট্রটা দিলে দেখা যাবে যে স্ট্রটা ভেদ করে হয়তো পাশ দিয়ে উঠে আসতে পারে। তো স্ট্রটা ভেদ করে হচ্ছে পানি উঠে আসবে আর কি। আসলে একটু শক্ত। এই যে এটা হচ্ছে এই যে সারফেসের উপরেও কিন্তু পানি দেখা যাচ্ছে নিশ্চয়ই। ওই যে সারফেসের উপরেও পানি। তো এই কনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটে যে সেলফ ফ্লোয়িং আর্টিসান ওয়েলের মতো দেখা যায় আর কি এইগুলোতে। আর একটু ছিদ্র করে নিতে হবে, নাহলে হচ্ছে ইয়ার জন্য উঠবে না আর কি, বাতাস না যাইতে পারার কারণে উঠবে না। এখন আমি যে এটা দিয়ে স্ট্র দিয়ে পানি খাচ্ছি, এটা হচ্ছে মোটামুটি পাম্পের মতো কাজ করছি। হ্যাঁ, মুখের ভিতর ভ্যাকুয়াম তৈরি করছে এবং এটার কারণে হচ্ছে নিচ থেকে পানি উপরে উঠছে। আচ্ছা, একটা ফ্রি কোয়েশ্চেন, আপনারা কি কখনো ছেলে পটানোর 101টা টিপস নামে কোনো বই পেয়েছেন? পাননি, কারণ এটার কোনো দরকার পড়ে না। হ্যাঁ, আমাদেরকে পটানোর জন্য কোনো টিপসের দরকার পড়ে না। চোখ দেখলেও পটে যায় ভাই, চুল দেখলেও, হাতের লেখা দেখলেও, কথা শুনলেও, কিছু না শুনলেও, মানে কিছু দেখলে মনে হয় যে আরে কত ভালো, না দেখলে মনে হয় না জানে কত ভালো। মানে একটা অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, দেখছিলেন লাইফ ইনসাইট, সাথে ছিলাম আমি বদরুল। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।